বেলাল রাদিয়াল্লাহু ইমান পরীক্ষা দিছে কি দেয় নাই? আসিয়া আলাইহিস সালাম একজন মা, একজন মহিলা হওয়ার পরও মুসা আলাইহিস সালামের উপরে যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, সাথে সাথে তার স্বামী ফিরাউনের অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছে কি হয় নাই? সেখানেও সে সীসা গলানো প্রাচীরের মতো দাঁড়িয়েছিল। জীবন চলে যায়, যাইবে ফিরাউন, তুমি আমার স্বামী, তোমার জন্য আমি বরদোয়া করছি না, কিন্তু আমি আসিয়া একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহর নাম যে অঙ্কন করেছি দিলের মধ্যে, ওই কলেমা আমি আসিয়ার দিল থেকে সরাতে পারবো না। বলুন আল্লাহু আকবার। সমস্ত দুনিয়ার মহিলাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত ইমানদার হিসাবে আসিয়া আলাইহিস সালাম। কে? আসিয়া। আজকাল যে মা বোনরা আছে আপনাদেরকে বলবো আমি যে আসিয়ার যে স্বামী ফিরাউন, আপনার স্বামী তো ফিরাউন না, ঠিক না? ঠিক বলেন। একটু হইলে বদদোয়া করি আমরা, একটু হইলে আমরা তার জন্য লানত করি, এই জন্য জাহান্নামে যাইবে বেশি নারীরা। আসিয়া আলাইহিস সালাম রে এত জ্বালাইছে, এত বাইর মারছে, তারপর মৃত্যু পর্যন্ত একবারও আল্লাহর কাছে বদদোয়া করে নাই। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। একদিন পর্যন্ত ফেরাউন এত জ্বালান জ্বালাইছে, তারপরও কালেমা পড়ার কারণে একদিন বিছানা সাইডে আলাদা ঘুমায় না। আর আমাদের মা বোনরা মনে হয় একটা সাবান আনতে ভুল হইলে 3 দিন ঘুমায় না পাশে, ঠিকটা বেটি বলে। এই ধরনের মা বোন হইলে আল্লাহর ওলি হওয়া যাইবে না। কারণ আল্লাহ নবী বলেছে দুনিয়ার মানুষকে যদি সিজদা দেওয়া জায়েজ থাকতো, এখান থেকে মাসলাটা বের করবেন, দরবারে সিজদা দেওয়া যাইবে না। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষকে যদি সিজদা দেওয়া যাইতো, আমি রসুল পারমিশন দিয়ে দিতাম সারা দুনিয়ার মহিলারা যেন তার স্বামীর সিজদা দেয়। কারে সিজদা দেবে? স্বামীকে। কারণ স্বামীর মর্যাদা এত বেশি, স্বামীর সেবার মধ্য দিয়ে রয়েছে জান্নাত মা বোনদের। এই জন্য আসিয়া আলাইহিস সালামের জীবনী থেকে মা বোনদের শিক্ষা নিতে হবে। আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত নামাজ পড়ে, কলেমা পড়ে, কোরআন পড়ে। এই জন্য ফিরাউন তার দল বল নিয়ে এমন ভাবে মার শুরু করলো, মাঠের মধ্যে নিয়ে হাতের মধ্যে প্যারাক ঢুকাইলো, বড় বড় লোহা হাতের মধ্যে মাইরা, পায়ের মধ্যে মাইরা ফিট করলো, কাপড় চোপড় সব করলো, গরম তেল গরম পানি মাথায় ঢেলে দিল, এবং চিরুনি, লোহা দিয়া চিরুনি বানাইছে, ওই চিরুনি দিয়া মাথা আশ্রায়া আশ্রায়া চুলগুলা চামড়াগুলা খসাইয়ে ফেলছে। আর বারবার বলছে এখনো তুই কলেমা সার, আয় আল্লাহ রে সার, আমি ফেরাউন রে তুই রব ডাক, নাই তোরে মুক্তি দেব না। বলুন নাউজুবিল্লাহ। তখনও আসিয়া আলাইহিস সালাম একটা বারের জন্য কাঁদছে আকাশের দিকে তাকাইয়া, তারপরও বদদোয়া করে নাই। তখনও বলছে আল্লাহ আমার স্বামীরে তুমি ধ্বংস কইরা দিও না, বুঝতে পারে নাই, ঠিক না ঠিক বলে। তারপরে শেষ পর্যন্ত যখন দেখে জীবন চলে যাবে, 28 নম্বর পারা সূরা তাহরীমের 11 নম্বর আয়াত সাকি, আসিয়া আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় আরবি ভাষায় যেই কথাটা বলেছিল, আল্লাহকে ডাক দিয়েছিল, ওই কথাটা আল্লাহ পাক আসিয়া আলাইহিস সালামের মুখের কথাটা ধরে কোরআনের আয়াত বানাইয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ আসিয়ার ঈমান এত বড়, সীসা গলানো প্রাচীরের মতো, সে কাফেরের সামনে মাথা নত করে না, স্বামীর সামনে। এই জন্য আল্লাহ তার কথাকে জবানের কোরআনের আয়াত বানাইয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। وضرب الله مثلا الذين امرأة فرعون إذ قالت امرأة رب ابن لي عندك بيتا في الجنة। বলুন আল্লাহু আকবার। সূরা তাহরীমের 11 নম্বর আয়াত সাকি, وضرب الله مثلا الذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। বলুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেছিল আল্লাহ ফিরআউনের অত্যাচার থেকে আমাকে বাঁচাও, আর দল নির্যাতন থেকে আমাকে বাঁচাও। তারপর বদদোয়া করে নাই, ঠিক না বেঠিক বলে, ওর থেকে আমাকে বাঁচাও, তোমার পাশেই আমার জন্য জান্নাতে একটা ঘর বানাও, কারণ তোমাকে আমি ভালোবেসেছি, তোমার নামে কলেমা পড়ছি, তোমাকে ভালোবাসার কারণে তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাও, যাতে ভালোবাসার মানুষটারে বইসা বইসা সারা জীবন দেখতে পারি। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার যারা বাসে অনেকে জীবন দিয়ে দেয় না দুনিয়ায়, এই ভালোবাসা তো বসা জাহান্নামে যাওয়া লাগবে। যদি মালিকরে ভালোবাসা যায়, রসুলকে ভালোবাসা যায়, জান্নাতে যাওয়া যায়, ঠিক না বেঠিক বলে। ভালোবাসতে হবে জায়গা মতো, খেয়াও দিতে হবে, ঘাও দেখে খালে, বেজাগায় খেয়াও দিলে মাছ উঠবে না। আল্লাহ নবীকে, আল্লাহকে ডাক দিয়ে বললো আল্লাহ তোমার পাশে একটা ঘর বানাও। সাথে সাথে আল্লাহ আসিয়া আলাইহিস সালামের চোখের পানি আর এত নির্যাতন, স্টিম রোলার, তিনি যে সীসা গলানো প্রাচীরের মতো তার ঈমান ধারণ করেছে বুকে। এই জন্য আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলো জিবরাইল জান্নাত নিয়ে দৌড় দাও, আসিয়া আলাইহিস সালামের সামনে জান্নাতের নাজ নিয়ামত বাসায়া ধরো, আমার আসিয়ার চোখের পানি আমি আল্লাহর সহ্য করতে পারছি না। সাথে সাথে আসিয়া আলাইহিস সালামের সামনে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাত বাসায়া ধরলেন। আসিয়া চোখের পানি ছাড়লেন আর মুস্কি মুস্কি হেসে আল্লাহর কাছে চলে
গেলেন। সুবহানাল্লাহ। এইভাবে ঈমান দরকার আছে না নাই? দেখেন জীবন মরণ কাঠ গড়ায় দাঁড়ায়ও আল্লাহর কাছে সাহায্য চাইছে, বদদোয়া করে না একবার। এই জন্য বদদোয়া বেশি করা জায়েজ না। এই জন্য আমাদের মা বোনরা বেশিরভাগ জাহান্নামে যাইবে বদদোয়া করার কারণে। একটু হলে ছেলেরে গালি দেয়, বদদোয়া দিয়ে দেয়, লানত দেয়, একটু হলে স্বামীরে লানত দেয়, সন্তানের লানত দেয়, আছে না নাই? এই লানত দেওয়া জায়েজ নাই বেশি বেশি। এই লানতের কারণে মা বোনরা জাহান্নামে যাইবে। মা বোনদেরকে বলবেন যে বেশি বেশি লানত আর গজব দেওয়া যাবে না।